হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও আর স্পোর্ট 3তে আবার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আমরা প্রত্যেক দিনের মতো, প্রত্যেকবারের মতো, প্রত্যেক ম্যাচের মতো আবারও চলে এলাম আরেকটি ম্যাচ নিয়ে, যেখানে আলোচনা করব অবশ্যই যেটি রয়েছে নামিবিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024 ম্যাচ নাম্বার 12 নামিবিয়া ভার্সেস স্কটল্যান্ড ম্যাচের সম্পর্কে আলোচনা করব। কোথায় ম্যাচ রয়েছে, কী আসল বিষয়, সব কিছু কিন্তু তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন বন্ধুরা, কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে যাব। তো ভিডিওর পরই সব কথা হচ্ছে। প্রথমে বলি, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপ 2024-এর 12 নম্বর ম্যাচ এটি, যেটি অনুষ্ঠিত হবে কেনসিংটন ওভালে, অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজের কেনসিংটন ওভালে কিন্তু অনুষ্ঠিত হবে ম্যাচটি। এটি হচ্ছে এই বিশ্বকাপের 12তম ম্যাচ। ম্যাচটি খেলা হবে কাদের মধ্যে? ম্যাচটি হবে নামিবিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার। ইতিমধ্যে আপনারা জানেন নামিবিয়া অবশ্যই একটিতে জয় তারা পেয়েছে, এবং বলা যায় যে স্কটল্যান্ড তারাও কিন্তু জয় পায়নি, তবে দুর্দান্ত একটা হিন্টস কিন্তু তারা দিয়েছে। প্রথম ম্যাচেই দারুণ যেভাবে খেলেছে, যদিও বৃষ্টির কারণে হয়নি, 10 ওভারে যে 89 রান করে নিয়েছিল 0 উইকেটে মাইকেল আলেকজান্ডার জোন্স, এবং অবশ্যই সঙ্গে ছিলেন জাস মুন্সি, একটা প্রশংসার দাবিদার। তারা ভয় ডরহীন ক্রিকেট খেলবেন, সেটা কিন্তু তারা ইতিমধ্যেই একটা বার্তা পাঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, মাঠের পরিসংখ্যান একটু যাব, তার আগে ব্রডকাস্টের কথা বলি। স্টার স্পোর্টস নেটওয়ার্ক টেলিভিশনে আপনারা দেখবেন বা দেখতে পাচ্ছেন, এবং হকস্টারে আপনারা যারা এখনও দেখেননি অবশ্যই হকস্টারে দেখতে পারেন। মোবাইলে ফ্রি, কিন্তু আপনারা দেখছেন পুরো আইসিসি টুর্নামেন্ট জুড়ে আপনারা ফ্রি দেখতে পাবেন, শুধুমাত্র হকস্টারে ফ্রি, অর্থাৎ অ্যান্ড্রয়েডে। তো এবারে মাঠের কথা বলি। মাঠ রয়েছে কেনসিংটন ওভালে ওয়েস্ট ইন্ডিজের, যেখানে এখন পর্যন্ত 29টি ম্যাচ খেলা হয়েছে, যেখানে 61% ম্যাচ জিতেছে প্রথমে যারা ব্যাটিং করা দল, এবং 34% ম্যাচ যারা জিতেছে দ্বিতীয়তে ব্যাটিং করা দল। অর্থাৎ প্রথমে যারা ব্যাটিং করে তাদের একটুখানি কিন্তু সুবিধা তো রয়েছে। তারপরের কথা যদি বলি, অবশ্যই এই মাঠের সর্বোচ্চ রান হচ্ছে 224, সর্বনিম্ন রান 80, সর্বোচ্চ চেস করা হচ্ছে 172, সর্বনিম্ন ডিফেন্ড করা হচ্ছে 133। তো বুঝতে পারছেন এখানে গড় হচ্ছে প্রথম ব্যাটিং গড়, প্রথম ফার্স্ট ইনিংস ব্যাটিং গড় হচ্ছে 151, অর্থাৎ 151। সেকেন্ড ইনিংস ব্যাটিং অ্যাভারেজ গড় হচ্ছে অবশ্যই 131। তো রান রয়েছে, তবে এখনও 172-এর বেশি চেজ হয়নি। তো নামিবিয়া স্কটল্যান্ড অবশ্যই দুটো দল দুটো দিক থেকে পরাশক্তি, তাদের মতো করে পরাশক্তি, এবং একটা দুর্দান্ত ম্যাচ হতে যাচ্ছে, এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। অবশ্যই তাদের দিক থেকে অবশ্যই দুর্দান্ত একটা ম্যাচ হবে, সেটা আমরা এক্সপেক্ট করছি। যেটি খেলার টাইমটা বলে দিচ্ছি, টাইম কিন্তু বলা হয়নি। টাইম হচ্ছে রাত 12:30, অর্থাৎ বলা যায় আমাদের 7th of June তারা ঢুকে গেছে। 7th of June 12:30 খেলাটি শুরু হবে আমাদের ইন্ডিয়া স্ট্যান্ডার্ডে, মানে আমাদের রাতের কথা বলতে পারি, অর্থাৎ আজকে রাতে 12:30 ম্যাচটি রয়েছে। তো অবশ্যই সব কিছু বলে দিলাম। তাদের হেড টু হেডের কথা একটু বলি। হেড টু হেডের কথা, এখন পর্যন্ত কিন্তু নামিবিয়া বনাম স্কটল্যান্ডের মধ্যকার কেবলমাত্র 3টি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে, 3টিতেই কিন্তু নামিবিয়া জয় লাভ করেছে। সো নামিবিয়া হিউজ পরিমাণে এগিয়ে আছে, বলা যায় দুটো দিক থেকে শক্তিশালী। এবং আমরা নামিবিয়ায় কিন্তু ডেভিড উইজের কথা বলতে পারি, বিশেষ করে তিনি দক্ষিণ আফ্রিকান এই ক্রিকেটার, তিনি কিন্তু এখানে নামিবিয়ার হয়ে বিশ্বকাপ খেলে থাকেন। তো বিশ্বকাপ একই দলের হয়ে আলাদা দলের হয়ে বিশ্বকাপ খেলা যে ক্রিকেটারদের মধ্যে যে 5 জন ক্রিকেটার হয়েছেন, তার মধ্যে ডেভিড উইজে অন্যতম। তাছাড়া রয়েছেন রুলফ ভান্ডার মারুয়া, তিনিও রয়েছেন। এছাড়া কোরি অ্যান্ডারসনকেও আপনারা দেখছেন, আগে তিনি নিউজিল্যান্ডের হয়ে খেলেছেন এবং এবার কিন্তু আমেরিকার হয়ে খেলছেন। তো এরকম আরও অনেক ক্রিকেটার, 5 জনের মতো ক্রিকেটার কিন্তু রয়েছে। তো তার মধ্যে অন্যতম হচ্ছেন এই ক্রিকেটারটি ডেভিড উইজে, তিনি দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেন আগে, এখন নামিবিয়ার হয়ে খেলছেন। তো সবই বলা হলো, এবার আম্পায়ারের কথা বলি। আজকে কারা আম্পায়ার দায়িত্ব পালন করবেন মাঠে, বা মাঠের দায়িত্ব কারা থাকছেন? অবশ্যই নিতিন মেনন থাকছেন, আমাদের দুর্দান্তই আম্পায়ার, এবং এছাড়া থাকে জয়রমান, কি বলে এটাকে, সম্ভবত, যাই হোক ভুলে গেছি, যাই হোক এরকম একজন আম্পায়ার থাকছে না। এছাড়া তার সঙ্গে সেটা ভুলে গেছি, যাই হোক
থার্ড আম্পায়ার হিসেবে অবশ্যই দায়িত্ব পালন করছেন আসিফ ইয়াকুব, তিনি থাকছেন, এবং অ্যান্ডি পাইক্রফ থাকছেন ম্যাচ রেফারি হিসেবে। তো এই হচ্ছে আম্পায়ারের ডিটেলস। এছাড়া হেড টু হেডও বলে দিলাম আপনাদেরকে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইমও বলে দিচ্ছি আবারও, 12:30টায় ম্যাচ রয়েছে রাতে অবশ্যই। আর কাদের মধ্যে ম্যাচ সেটাও বলে দিলাম, স্টেডিয়াম কোথায় সেটাও বলে দিয়েছি। ওয়েদার আপডেটের কথা বলে অবশ্যই ক্লিয়ার আপডেট থাকার কথা রয়েছে, বৃষ্টির যদিও সম্ভাবনা নেই, তবে আবহাওয়ার কথা বলা যায় না কখন কি আসে, মেঘাচ্ছন্ন হতে পারে, তো বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই, সেটাই হচ্ছে কথা। তো এবার যদি আবার একটুখানি প্লেইং 11-এর দিকে যাই, প্লেইং 11-এর দিকে যদি যাই, নামিবিয়া অবশ্যই আগের ম্যাচটি জিতেছে, তবে তাদের প্লেইং 11টা হয়তো তাদের সেম রাখতে পারে। তাদের প্লেইং 11-এর কথাটা যদি বলি কীরকম থাকতে পারে, অবশ্যই প্রথমে মাইকেল ভ্যান লিঞ্জেন, নিকোলাস ডেভিন, জ্যাম ফ্রিলিংক তিনি থাকছেন, গ্যারেট হেরাসমাস থাকছেন, ক্যাপ্টেন মালেন ক্রুগার থাকছেন, জেজে স্মিথ এই দুর্দান্ত অলরাউন্ডার, বিভিন্ন লিগেও খেলে থাকেন, ডেভিড উইজে তার কথা আমি একটু আগেও বলেছি, স্যাম গ্রিন তিনিও থাকছেন, এবং রুবেল ট্রাম্পলম্যান তিনি হয়তো থাকবেন, এবং এছাড়া রিমার্ক সোলস তিনি রয়েছেন, এবং তানজিনি লঙ্গামনি। এই হচ্ছে তাদের কি বলা যায়, মানে তাদের যে স্কোয়াড নয় দুঃখিত, তাদের প্লেইং 11টা হয়তো এরকম থাকবে। এছাড়া অনেক ক্রিকেটার রয়েছেন, আশা করি তাদের যে উইনিং কম্বিনেশনটা বজায় রাখার চেষ্টা করবে। তাছাড়াও তাদের পরিসংখ্যান অনুযায়ী নামিবিয়া এগিয়ে আছে অবশ্যই স্কটল্যান্ডের থেকে। চলুন এবার স্কটল্যান্ডেরটা একটু দেখে নিই কে কে থাকছেন। স্কটল্যান্ডের অবশ্যই আগের মতোই থাকবে, তারা দুর্দান্ত খেলেছেন। প্রথমে হয়তো আমরা জশ মুন্সিকে দেখতে পাবো, মাইকেল আলেকজান্ডার জোন্সকে কিন্তু আমরা দেখতে পাবো হয়তো ওপেনিংয়ে, দুর্দান্ত খেলেছেন আগের ম্যাচে, দুজনই 40 ঊর্ধ্ব রান করেছেন। তারপরে হয়তো ব্র্যান্ডন ম্যাকমালান এবং রিচি বেলিংটন তাদের ক্যাপ্টেন থাকছেন, ম্যাথিউ ক্রস উইকেট কিপার ব্যাটসম্যান, এবং মাইকেল লিস্ক এই অলরাউন্ডার, ক্রিস গ্রিপস থাকছেন, মার্ক ওয়াট, ক্রিস্টোফার সোল্ট, ব্র্যাডলি কার, এদের হচ্ছে তাদের মোট থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রবলভাবে তাদের, এই হচ্ছে তাদের মোট প্লেইং 11 থাকতে পারে। তাহলে এই হচ্ছে ভিডিও, অবশ্যই আপনাদের ভিডিওটি ভালো লেগেছে আশা করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন বন্ধুদের কাছে, যেন এই তথ্যগুলো জানতে সহায়তা বা অনেকটাই কার্যকর হয়। তো চলুন বন্ধুরা, এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।